তো বন্ধুরা আজকে গেছিলাম আমি সরস্বতী ঠাকুর ভাসান দিতে। এর আগে সরস্বতী পুজো ব্লগটা নিশ্চয়ই দেখেছো। তো মাঝে এই কদিন বৃহস্পতিবার পড়েছে, শনিবার পড়েছে, আর মাঝে একটু অসুবিধা ছিল, সেই জন্য ভাসান দিতে পারিনি আগে। তো আজকে গেছিলাম ভাসান দিতে। তো আমরা গেছিলাম আইরি টোলার ঘাটে ভাসান দিতে গঙ্গায়। তো দেখো এখানে আগে আমরা একটু মাকে বরণ করে নিলাম। তো ওখানেই আমি সব নিয়ে গেছিলাম, আর মাকেও নিয়ে গেছি। আর মাকে আজকে আমি মেট্রো করে নিয়ে গেছি, আর নিয়ে ওখানে যাই হোক পৌঁছালাম আমরা। তো আগে মাকে বরণ করে নিলাম, আর নিয়ে তারপরে ভাসান দেবো। তো দেখো তোমরা আবার একটু দুজনে দুদিকে দাঁড়িয়ে একটু প্রণাম কর। মাকে আরেকটু পিছন দিকে রাখ, সামনে থালাটা রাখ, দেখে কর। হ্যাঁ দে, ওদের দুজনকে দিয়ে দেয়, তুলে নে ফটো। এইটি তারা সিঁদুর ফেলবো। হ্যাঁ তো ধর ধর ধর, হ্যাঁ আর কি করবে, আর কি করবে। তো মাকে বরণ করার পরে আমরা একটু সিঁদুর খেলাম ওখানে পিতৃ মাও গেছিলো আর কি। তো আমার বান্ধবী আর ওর ছেলে আর আমার ছেলে আর আমি ছিলাম। তো আমরা তারপরে এখন ভাসান দিতে যাচ্ছি গঙ্গায়। হ্যাঁ ঘোর ঘোর, ও মাথায় উপর দিকে তোল। হ্যাঁ এক হলো, 2 2 3 4 5 6 7 হয়ে গেছে, 7 হয়ে গেছে। ভাসান দেওয়া হয়ে গেছে, আর আমরা অল্প অল্প একটু সিঁদুর খেলেছি এখানে। এই তোরা টিপ লাগাসনি? হ্যাঁ লাগাতে হয় তো। আর কই গেল? এই যে ভাসান ঠাকুর ফেলার সময় এমন ফোন নড়ে গেছে, ঠিক করে তুলতে পারিনি। তো ওখানে গঙ্গায় দেখলাম প্রচুর ঠাকুর রাখাও রয়েছে, এবং প্রচুর ঠাকুর ভাসান দেওয়ার জন্যে এসেছে। আর প্রচুর দেখো অনেক ঠাকুর ছিল আর ওখানে। তো ভাসান তো পরের দিন বৃহস্পতিবার ছিল, শুক্রবার থেকে তো পরপরই সব ভাসান হয়েছে নিশ্চয়ই। এখানে আরেকজনও দেখো এই যে ভাসান দিচ্ছে। তো বেশ ভালো লাগছিল দেখতে, দারুণ সুন্দর লাগছিল যে প্রচুর ঠাকুর, ছোট্ট ঠাকুর থেকে নিয়ে বড় বড় বিশাল বিশাল ঠাকুর, আবার সব ঢাক ঢোল নিয়েও এসছে ওখানে ভাসান দিতে। তো বেশ ভালো লাগছিল এই সমস্ত দেখলাম আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে। আর এইটা দেখার পরে তো এই দেখে, আর এই দেখো এখানে কত ঠাকুরের কাঠামো, আর যে ঠাকুরগুলো উপরে ভেসেছিল সেগুলো তুলে রেখে দিয়েছে। তো কারণ গঙ্গা তো এইভাবে তাহলে নোংরা হয়ে যাবে, এইগুলো যদি ভাসতে থাকে। তো এই কিছু ঠাকুর উপরে এরম তুলে দিয়েছে পরে। আর অনেক ভাসান হয়েছে আজকেও, প্রচুর ভাসান গেছে ঠাকুর। তো এখানে দেখো এইখানে দেখো কত ছোট বড় প্রচুর ঠাকুর রাখা, মানে যে ঠাকুরগুলো ওপরের দিকে ভাসছিল কিংবা উঠে এসেছিলো সেই সমস্ত ঠাকুরকে তুলে রেখে দিয়েছে। তো এই ঠাকুর ভাসান দেওয়ার পর আমরা চলে এলাম বাউন্ডুলে আবার চা খেতে, বাউন্ডুলের বিখ্যাত চা খেতে। তো এখানে 1 কাপ করে আমরা সবাই আবার চা খেলাম।
তো এই শোভাবাজার ঘাটের এখানে যে বাউন্ডুলে চায়ের দোকানটা, এটা সব সময় ভিড় থাকে, প্রচুর ভিড় হয় এখানে। তো এখানে যথারীতি ভিড় ছিল। এখানে শুধু চাই না, তোমরা স্ন্যাক্সও পাবে, মোমো পাবে, ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, চিকেন কাটলেট থেকে নিয়ে সব অনেক কিছু খাবারও পাওয়া যায়। বাট এতে চাটা খুব ভালো করে। তো আমরা এখানে চা নিয়ে নিলাম, আর এখন গঙ্গার ধারে গিয়ে বসে একটু চা খাবো আমরা সবাই মিলে। আর এখানে বেশ ভালো লাগছিল, প্রচুর ভিড় ছিল আজকে, প্রচুর লোকের ভিড় ছিল, আর ভালোই লাগছিল বেশ। তো এই চাটা খাওয়ার পর তারপর আমরা ঠিক করলাম যে ভূতনাথ দর্শন করতে যাব। তো আমরা একটা অটো করে চলে গেলাম ভূতনাথ দর্শন করার জন্য। তো এই দেখো পৌঁছে গেছি। ও, ভূতনাথ দর্শন করতে যখন যাচ্ছি রাস্তা দিয়ে আমি ভাবছি কি এটা ঠাকুর ভাসান যাচ্ছে, পরে জানতে পারলাম না, গণবিবাহের বর যাচ্ছে। এখানে একটা রথের মধ্যে দেখি 3টে বর বসে রয়েছে একসাথে। তো পরে জানতে পারলাম গণবিবাহের বর যাচ্ছে এটা। তো এটা দেখলাম, দেখে এই সমস্ত দেখে তারপর আমরা সব একসাথে ভূতনাথে এসেছি। এখন ঠাকুর ভাসান দিয়ে এখন ভূতনাথ দর্শন করব। তো ভূতনাথের এখানে প্রচুর ভিড়, সামনেই তো শিবরাত্রি আসছে, আর এমনিও আজকে প্রচুর ভিড়, যদিও আগামীকাল খুব ভিড় হবে, সোমবার আগামীকাল। আর এখানে মহাদেবের, বাবা মহাদেবের যা যা প্রিয় বস্তু সব কিছুরই দোকান দেখলাম এখানে রয়েছে, খুবই সুন্দর চারিদিকে দোকান। আর মহাদেবকে পুজো দেবার জন্য যে ডালাগুলো রয়েছে সেগুলো কি সুন্দর, সমস্ত ফুল রয়েছে, প্রচুর ফুলের দোকান। এখানে মহাদেবকে পুজো দেওয়ার জন্য প্যাড়া, মিষ্টি, সব সারি দোকান। এখানে দুব্বো রয়েছে, বেলপাতা, মালা, যা কিছু মহাদেবের প্রিয় বস্তু সব এখানে রয়েছে মহাদেবকে পুজো দেওয়ার জন্য। তো এইখানে এই দেখো ভূতনাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। বাইরে সবাই আরতি করছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই আরতির এইগুলো সব বাইরেই পাওয়া যায় কিনতে। তো এখান থেকে তোমরা আরতি করতে পারো, ভেতরে আরতি করতে দেয় না, আগুন নিয়ে বাইরে করতে হয় আরতি। তো এই বাইরে আরতি করছে। তো এবার আমরা জুতো রেখে বাইরে খুলে রেখে এবার ভেতরে ভূতনাথ বাবা দর্শন করতে ঢুকছি। ভেতরে তো ভিডিও করা অ্যালাউ না, তাই আর ভিডিও করতে পারলাম না ভেতরে। তো বাইরে এইটুকুই করলাম। খুবই বিখ্যাত, খুবই জানোই তোমরা সবাই ভূতনাথ মন্দির। তো বেশ ভালো লাগলো, এখানে অনেক লোক এসেছিল, অনেকেই পুজো টুজো দিচ্ছিল আর কি। সোমবার শুক্রবার এই দিনগুলোতে তো পা রাখারও জায়গা থাকবে না, প্রচণ্ড ভিড় থাকে। তো এখানে কিন্তু অনেক বিখ্যাত লোকরাও আসেন। তো আজকে আমি যেমন কি আদিমোহিনী মোহন কাঞ্জিলাল যিনি কর্ত্রী, ওনাকেও দেখলাম পুজো দিচ্ছিলেন উনি। তো ভেতরে তো ভিডিও করা বারণ, তাই ভিডিও করতে পারলাম না আমি ওনার। তো যাই হোক, এই দেখে তারপর পুজো টুজো দিয়ে আমরাও বেরিয়ে আসলাম। আর এবার একটু খিদেও পাচ্ছিল আমাদের। এই দেখো ভাসান যাচ্ছে ঠাকুর, সব গঙ্গায় ভাসান দেবে বলে পরপর সব ঠাকুর ভাসান যাচ্ছিল আজকে। তো আমাদের এবার একটু খিদে পাচ্ছিল খুব, তাই ভাবলাম কি খাওয়া যায়। তো তখন আমরা ঠিক করলাম কি না, এখানে তো নিরামিষ প্রচুর চপের দোকান আছে। তো আমরা ভাবলাম চলো নিরামিষ একটু চপ খাওয়া যাক, যেখানে পেঁয়াজ রসুনও থাকে না, সেরকম প্রচুর দোকান আছে কচুরি, নিরামিষ জিনিসের। তো এবার আমরা আস্তে আস্তে সেই দিকেই এগিয়ে যাচ্ছিলাম। তো এরপর আমরা একটা নিরামিষ চপের দোকানে গেলাম। ওখানে আলুর চপ, গরম আলুর চপ, বেগুনি, তারপরে কি শিমলা পকোড়া বলে একটা কি ছিল ওটা নিলাম। এরকম টুকটাক ডাল পকোড়া এইসব ছিল, পূর্ণ নিরামিষ। এগুলো খেতে কিন্তু খুব টেস্টি ছিল, কচুরিও ছিল, ওটা খাইনি, সিঙ্গারাও ছিল। এই চপ খেলাম। তারপর বাচ্চাগুলো বায়না করলো, ওখানে আইসক্রিম পাওয়া যাচ্ছিল, খাবে। তো এইসব, এরপর আইসক্রিমের দোকানে গেল। আইসক্রিম মানে ওই যে বরফের কি বলে ওগুলোকে, গোলা, বরফ কা গোলা, ওইসব একটাই নিয়েছে, ওরাই খেয়েছে। নিয়ে এবার এই যে দেখো এখানে বানাচ্ছে। যাই হোক, এইসব খেয়ে, এইসব দেখে, আমি যদিও খাইনি, তো এইসব দেখে খেয়ে দিয়ে তারপর এবার বাড়ি ব্যাক করলাম।
তো আমার আজকের এই সরস্বতী পুজো ভাসানটা যদি ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। গোলাটায় কালার করে ফ্লেভার কালা খাট্টাই দিচ্ছে, ওপরে কালারফুল করে দেবে। দাঁড়া না, দেখ কেন বদমাইশি করছে। দাঁড়া, তবে তো দেখতে ভালো লাগবে। বাহ কি দারুন, রেনবো কালার করে দিচ্ছে। ও দারুন। ক পয়সা দাদা? ক পয়সা? 20 টাকায়। দেখো এবার খেয়ে রিভিউ দাও, আপনার রিভিউ দিন কেমন। ভালো? কেমন দাদা? ভালো? ঠিক আছে।